শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরা বর্তমান একটু ভালো আছি, সময়টা যাই হোক কাটছে। তো অদ্রিজাকে সকালবেলা রেডি করে ও তো স্কুলে চলে গেছে। সকালবেলাটা না ভিডিওটা সেইভাবে শেয়ার করা হয় না, কারণ আমি ঘুম থেকে উঠি অনেকটা দেরি করে। তারপরে উঠে যেটা হয়, আর আমার হাতে সময় থাকে না, না নিজের একটু চাটা ওষুধ খাওয়ার সময় থাকে। আর যতক্ষণ না অদ্রিজা বার হয়ে যাচ্ছে, মানে ওর ভাত টিফিন, ওকে রেডি করানো, চুল টুল বাঁধা, এইগুলো কিন্তু আমার গ্রামে ছিল না। গ্রামে যখন পড়তো নিজে নিজেই রেডি হতো, কারণ ওখানে চুল বাঁধার অতটা ব্যাপার ছিল না। তারপরে হচ্ছে টিফিনের কোনো ব্যাপার ছিল না, ওই 5 টাকা 10 টাকা নিয়ে যেত, ব্যাস দোকানে খেত। কিন্তু এখানে তো সব কিছুই রেডি করতে হয়, ওই জন্য একটু সময়টা লাগে। তো সকালবেলা আর কিছুই শেয়ার করতে পারি না ওই জন্য। তো বার হয়ে গেছে, তারপরে দেখো আমি বাদবাকি রান্নাগুলো শুরু করেছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটি জুড়ে থাকো, আর আশা করি ভালো লাগবে। যেরকমই লাগুক না কেন, ভালো মন্দ একটু কমেন্ট করে জানিও, কারণ কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে, আমার ভুলভ্রান্তিগুলো বুঝতে পারবো। তো এই যে রান্না করতে করতে পাশের ঘরে এক দিদিভাই কথা বলছে, তো ওনার সঙ্গেই কথা বলছি। এই যে দেখো রান্না বসিয়েছি, আর মাছ এলে চা, এটা ভিজে রেখে দেবো, এটা কালকে করবো, মাথাটা আজকে করবো। আর এতটুকু আছে মাছের ডিম, এই ডিমটা দিয়ে বড়া করবো। তো দেখো বন্ধুরা, স্নান টান করা হয়ে গেছে, আর সেই রান্না করছিলাম। রান্নার পরে সমস্ত বাসন টাসন ধুয়ে ঘর দৌড় পুরো একদম পুরো মুছে পরিষ্কার করে খেতে বসে গেছি। কিন্তু ফাইনাল কী কী রান্না হয়েছিল সেটা তোমাদের শেয়ার করা হয়নি। আজকে এত স্পেশাল রান্না বান্না হয়েছে যে একবারে মানে এটা খাওয়ার দিকেই নজর। দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই, দুর্দান্ত। দেখো অনেকটা খাওয়া হয়ে গেছে। এখানে সেই সকালে অদ্রিজাকে টিফিন দিয়েছিলাম আলু পটল ভাজি করে,
আর এই যে শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন খাচ্ছি এই যে কচুর শাক এত দুর্দান্ত লাগছে। আর একটু ঝালটা বেশি দিয়েছি, ওয়াও লাগছে ওয়াও। আর এই যে মাছের ডিমের বড়া, আর এখানে আছে আলু কচু দিয়ে পটল দিয়ে মাছের মাথা, মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। এটা তো তোমাদেরকে শেয়ার করেছিলাম, মানে এত টেস্টি হবে না এটা, আমি না খেয়েই বলে দিচ্ছি। আর কচু আমাদের খুব প্রিয়, মানে ঘটি হয়েও যেন কচুর প্রতি একটা আলাদা ভালোবাসা, এত ভালো খাই আমরা কচু। চলো, আর এত দারুণ হয়েছে কি বলবো তোমাদেরকে, বলার অপেক্ষা রাখে না। এদিকে চলছে টিভি, একটু লেবু দিয়েছে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগছে। ইভিনিং বন্ধুরা, তো সেই যে দুপুরে খেলাম, দুপুরে একদম জমিয়ে খেয়েছি আজকে কচুর শাক, তারপরে আলু কচু পটল দিয়ে এই যে মাছের ঝোল। মানে যাতে ঘটি, কিন্তু কচুর প্রতি এত ভালোবাসা আর এত মানে কি বলবো প্রেম, সেটা ঠিক বোঝাতে পারবো না। কারণ কচু জাতীয় জিনিস আমাদের এত পছন্দ না, মানে খুব ভালো লাগে। শুধু আমি নয়, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই। আমরা যারা ভিডিও দেখো তারা জানবে যে কচুটা আমরা কিন্তু খুব ভালো খাই। তো যাই হোক, দুপুরে সেই যে জমিয়ে খেয়েছি, খাওয়া দাওয়ার পরে একবারে দিয়েছি ভাত ঘুম। আর আমার দুপুরে খাওয়ার পরে খেতে খেতেই যেন ঘুম পেয়ে যায়, মানে হাত মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়লে ব্যাস মানে আরও ভালো হয়। তো যাই হোক, হাত মুখ কিন্তু ধুয়েছিলাম, হাত মুখ না ধুয়ে আর ঘুমাইনি, হাত মুখ ধুয়ে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে অদ্রিজা আবার গেছে পড়তে, আর আমি এখন এসে একদম একটা ঘন দুধ চা করে নিলাম। আর আমার এই কদিন ধরে কি হচ্ছে জানি না, ঘাড় থেকে বিকেল হলেই যন্ত্রণা করছে মাথায়। আর আমার আবার একটা ব্যাপার আছে, মাথা যদি খুব যন্ত্রণা করে না, ঘন বেশ একটা দুধ চা খেলে না অনেকটা নিজেকে ফ্রেশ লাগে। এটা কেন জানি না, অনেক সময় অনেকের মুখে, বেশিরভাগ লোকের মুখে শুনি যে দুধ চা খেলে গ্যাস হয়ে যায় সেই সময়, কিন্তু আমার মানে দুধ চাটা খেলে মাথা যন্ত্রণাটাও ছেড়ে যায় আর নিজেকে অনেকটা ফ্রেশ লাগে। সেই জন্য যখনই একটু মাথাটা বেশি মানে ঝনঝন করে, তখন আমি দুধ চাটা নিয়েই বসি। এখন এই যে চুল টুল খুলে দিয়েছি, মাথায় ভালোই ব্যথা করছে, তো একদম দুধ চায় চুমুক দিতে দিতে আত্মার মহা তৃপ্তি লাভ করছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো আর লাইক শেয়ার করে দিও।